এইবার পিআর পদ্ধতি হওয়ার কারণে তারেক রহমান ভোটে জিতেও 3-4 বিপদের সম্মুখীন হতে যাচ্ছে। কি কি সেই বিষয়গুলা ভিডিওতে দেওয়া আছে, আপনারা সর্বোচ্চ দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভিডিওটা দেখেন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই যে আপনি একটু আগে বললেন উনি ওনার মেয়েকে সামনে নিয়ে আসছেন, যেমন আপনি জয়লাভ করেছে। এর মধ্যে একটা সংস্কারের সবচেয়ে বড় সংস্কারটা হচ্ছে দলীয় প্রধানমন্ত্রী হতে পারবেন না। তো তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হতে চান তাহলে দলীয় প্রধানের পদ ছাড়তে হবে, আর যদি দলীয় প্রধানের পদ ছাড়তে রেখে দেন তাহলে প্রধানমন্ত্রী পদ ছাড়তে হবে। ধরে নিচ্ছি উনি প্রধানমন্ত্রী হচ্ছেন, যদি প্রধানমন্ত্রী হয় তাহলে ওনার জন্য বড় চ্যালেঞ্জ হবে দলীয় প্রধানের পদটা ওনাকে ছেড়ে দিতে হবে, ওনার মেয়েকে দিতে হবে অথবা ওনার স্ত্রীকে দিতে হবে, যদি পরিবারতন্ত্রটাকে উনি বজায় রাখে। আর যদি মনে করেন না আমি পরিবারতন্ত্র থেকে একটু বের হয়ে আসি, আমি হচ্ছে যা দক্ষ তাদেরকে নিয়ে আসবো, তাহলে এটা ভিন্ন হতে পারে। কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং আরেকটা বড় তারেক রহমান সাহেবের বড় একটা চ্যালেঞ্জ হবে, সেটি হচ্ছে আপনি যে স্ট্রাকচার রাজনীতি এতদিন পর্যন্ত ওনাদের যে বিরোধী দলগুলো ছিল, আপনি দেখেছেন বিরোধী দলটা ভিন্ন রকম। আমি এটা শেষ করে দিচ্ছি। বিরোধী দলগুলো যেমন আওয়ামী লীগ বিরোধী দল ছিল, আওয়ামী লীগের রাজনীতি আর বিএনপির রাজনীতি অনেকটা প্যাটার্নগত কিন্তু কাছাকাছি। আপনি চাঁদাবাজির বিষয়গুলো, টেন্ডারবাজির বিষয়গুলো আওয়ামী লীগ কিন্তু এগুলো অপরাধ ধরতো না, কারণ তারা মনে আমি নিজেরাই করি, তো সুতরাং এটা অপরাধ না। কিন্তু এবারের যে তাদের যে বিরোধী দল, এই বিরোধী দল কিন্তু এটাকে নিয়ে বারবার প্রতিবাদ করবে। এবং প্রতিবাদ করতে গিয়ে কিন্তু 1.5 বছর তারেক রহমান 10,000কে বহিষ্কার করেছে। তার মানে এটা একটা বড় চ্যালেঞ্জ হবে ওনার জন্য। যখন প্রতিবাদ আসবে, মিডিয়াতে আসবে, তখন তারেক রহমান সাহেব কি দেশ পরিচালনা করবেন নাকি ওনার এই যে জনশক্তি এদেরকে কন্ট্রোল করবেন? এই যে একটা বড় চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা ওনাকে এখন থেকে মোকাবিলা করতে